বিয়ের আগে আব্বু বলতো যে শ্বশুর বাড়িতে যদি তোমাকে কেউ দুইটা কথা শুনিয়ে দেয় তাহলে তুমি চুপ করে থাকবা, কোনো উত্তর দিবে না। আর বিয়ের পর আমার হাজবেন্ড বলেছে তুমি যদি তোমার জায়গায় রাইট থাকো, তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো, তোমাকে যদি দুটো কথা কেউ শোনাতে আসে তুমি শুনবে না, উল্টা শুনিয়ে দিবে, আর বাকিটা আমিই দেখবো। আর একটা হাজবেন্ডই পারে তার ওয়াইফকে সম্মান দিতে, তার শ্বশুর বাড়িতে সম্মানটা রক্ষা করতে। আর এমন হাজবেন্ড যদি সবার ঘরে ঘরে থাকে, আমার মনে হয় কোনো মেয়েই কষ্টে থাকবে না। আলহামদুলিল্লাহ, আমি আমার লাইফে এমন একজন জীবন সঙ্গী পেয়েছি, সে সব সময় বলে উচিত কথা ছাড়বে না, সাথে সাথে উত্তর দিবা, বাকিটা আমি দেখে নিব। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এমন একজন লাইফ পার্টনার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ভিডিওটা ছিল 29 তারিখে, যেটা 28, 29, 30 তারিখ পর্যন্ত ছিল একটা ফুড ফেস্টিভ্যাল ছিল। বিভিন্ন রকমেরই খাবার ছিল, শুরু করে কেক থেকে শুরু করে বিরিয়ানি, ওয়াফেল, তারপরে আরো অনেক অনেক কিছুই ছিল। তারপর আবার ড্রেস কালেকশন ছিল, ক্লিপ কালেকশন ছিল, কসমেটিক কালেকশন ছিল, অনেক কিছুই ছিল। তো ঘুরে ঘুরে অনেক কিছুই দেখেছিলাম। অনেক সুন্দর সুন্দর উইন্টার কালেকশনও ছিল, মোটামুটি রিজনেবল প্রাইসেই ছিল। যেমন এই ইয়াররিংগুলো কিন্তু 100 করে ছিল, সো এটা আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। আর এই ব্যাগটা কিন্তু আমি খুব খুব পছন্দ হয়েছিল, যেগুলোর প্রাইস ছিল 700 থেকে। আর মেইন কাহিনী তো এখান থেকেই শুরু হয়। আমি ইমতিয়াজকে ফোনটা ধরিয়ে দিয়েছি, বললাম একটা ভিডিও করার জন্য সুন্দর করে, আর যেটা আমি পোস্ট করবো আর কি। বাট ও যেভাবে ক্যামেরাতে ধরেছে না, এত বছরও আমি আসলে ওকে ভিডিও করা বা ক্যামেরা ফোনটা ধরানো আমি এখনো শেখাতে পারি, কোনো কিছুই দেখা হয়নি, কারণ ঝগড়ার কারণে আর ঘুরিনি, বের হয়ে গিয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম স্বপ্নতে, কিছু জিনিস কেনার ছিল ওই রকমের আর কি। এখানে কিন্তু অনেক অফারে দিচ্ছিল, আর 65 টাকার 4 জনের, আর ডিম খিচুড়ি দিয়েছিল আর কি। ওইটাও খুব ভালো লেগেছে যারা ব্যাচেলার আছে তার জন্য। সো দ্যাটস ইট, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সি দ্য নেক্সট ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক এন্ড শেয়ার, বাই।